ও দারুল কিরাতর খেদমত আর অত্যন্ত যত্ন সহকারে করবা, ইখলাসের সাথে করবা। মুফতি সাহেব খুব গরমই ব্যাপারে প্রধান খালি সাহেব হইও আসা, কিন্তু প্রধান মতকব্বির হইও না। খারিয়াদার স্তর বাড়াই তো গেছে, ফোড়া তো হুলে কই খাটিয়া দেশাই আগুয়ালো ভর্তি করিয়া রান্নার ফোড়া ঠিক না। আজকাল আছে কেসেট করি নিয়েও তো ফোড়া ঠিক করা যায় না নি, ইটা করিও না, দান্দা বান্দা করিয়া খালি বড়তে এলো বড় খারি সাহেব যাইল বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ির দিছই না বেটারে প্রধান খারি বানাইয়া বিস্কুটি সাহেব বোয়া তোলো হে দোয়া করতে আর একটা দিন কইল না, বিস্কুটি সাহেব কইলাম তাই তো আল্লাহর বললি তাই কিছু বাতিত না, কিন্তু সারা মানুষ কইলা এগু হাত থাকি আইলো রে বিস্কুটি সাহেব দোয়া করলো কইলা দোয়া আল্লাহ রে কুড়ালা থেকে তাছাড়াইলি কুড়া এর লাগে আপনার চিন্তা করেন যে আটিতরা বলক 2-3 জন করে আর কিছু ভুলাও আনিচ্ছে কই জানি খালি থাকি এইগু বাদ দিলাম। দারুল কিরাতের একটা বিগড়াইতরা জানিও, দারুল কিরাতের বিগড়াইতে না, তুমি তোমার ফাঁদ কুড়াল মাত্রায় মকবুলি খেদমত নষ্ট করতে পারতে নাই, তুমি তোমারে নষ্ট করিবা লাগে। দারুল কিরাতর রেওয়াজ রসুম রে বদলাইও না, লেহেন লেজারে বদলাইও না, সাহেব কিবলার অনুসরণ থাকিও। কথা ঠিক না? ঠিক না? তুমি ফুলতলি সাহেব বনা বাক্যে সময় লাগবে। আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে কথা বলার উদ্দেশ্য নয়। যার কোরআন শরীফ শুদ্ধ নয় তার নামাজ শুদ্ধ হবে না, মনে রাখবেন এটা। যাদের কোরআন শরীফ এখনো শুদ্ধ নেই, আল্লাহর ওয়াস্তে হাত জোড় করে বলছি, সামনে রমজান মাস, দারুল কিরাতে ভর্তি হন, সময় দেন, কোরআন শরীফ বিশুদ্ধ করে তিলাওয়াত, অন্তত ততটুকু যতটুকু নামাজে আপনার জন্য প্রতিনিয়ত কাজে লাগে। আজকে অনেক আধুনিক ইমিটেশনের ভিড়ে কেউ কেউ চাচ্ছেন ফুলতলি সাহেবের কিরাতকে সারপাস করে। দারুল কিরাতের ছাত্রদের মধ্যে অনেককেই দেখেছি যে অনেক অদ্ভুত দরদের কিরাত তারা পড়তে চান, যেগুলো তিলাওয়াত করে এক সময় মানুষের হাসির পাত্র হবেন। খাস করে আল ইসলাম নেতৃবৃন্দরে হইয়ার প্রতিটি মসজিদে মসজিদে এই রমজানের আগে তরবিয়তি মহফিল ফাললে করুক। রমজান সবে বরাতি গুলা মানুষের বুঝাই দেওয়া দরকার আছে না? আছে না? বেবুজ মুসলমানের বাচ্চায় রোজা বাঙ্গিলায় মনে করে রোজা একটা বাঙ্গিলিছি কিন্তু আল্লাহ নবী ফরমাইন যদি কোনো শরীয় ওজর ছাড়া কোনো বালিগ মুসলমানের একটা রোজা বাঙ্গিলায় আর আস্থা জিন্দগি রোজার দরিয়া খাবার দিতে চায়, তবু এই রোজার খান্দাত গিয়ে বুঝতে পারত। ফুলতলি সাহেব 3 জন উস্তাদের কাছ থেকে কোরআন শরীফ শিক্ষা অর্জন করেছেন। একজন তার উস্তাদ শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহি, আরেকজন তার উস্তাদ হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহি, আরেকজন মক্কা শরীফে শাইখ আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহি আলাইহি। এর মধ্যে যার সিলসিলা আমরা উপর পর্যন্ত গণনা করি তিনি হচ্ছেন হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহি। উনার মাধ্যমে আমাদের কিরাতের সিলসিলা সামনের দিকে এগিয়ে ইমাম আবু আমর দানি রহমতুল্লাহি আলাইহি হয়ে উপরের দিকে উঠে কিরাত জগতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত যদি আমি কাউকে ধরি তিনি ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি। এই ফুলতলি সাহেবের কিরাতের সিলসিলা ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত পৌঁছেছে। ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি ইলমে কিরাতের সনদ লাভ করেছেন ইমাম আসিমের কাছে। ইমাম আসিমের উস্তাদের নাম হচ্ছেন ইমাম আবু আব্দুর রহমান হাবিব আস-সুলামি রহমতুল্লাহি আলাইহি। উনার উস্তাদ হচ্ছেন 5 জন সাহাবী, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এই 5 জন সাহাবীর ছাত্র হচ্ছেন আবু আব্দুর রহমান হাবিব আস-সুলামি এবং জার ইবনে হুবাইস, এই 2 জন কারি। তো উনাদের 2 জনের উস্তাদ 5 জন সাহাবী, আর ওই 5 জন সাহাবী সরাসরি কোরআন শিখেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আপনি আরো একটু সামনে বাড়েন, ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে ওই কিরাত আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত পৌঁছেছে। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। নাজিল করেছেন কার মাধ্যমে? ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। জিবরাইলকে দিয়ে কি লিখে পাঠিয়েছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কাছে বলেছেন, আমি আল্লাহর জন্য তিলাওয়াত শব্দটা ইউজ করছি না, আল্লাহ বলেছেন, জিবরাইল শুনেছেন, জিবরাইল তিলাওয়াত করেছেন, রাসূলুল্লাহ শুনেছেন, রাসূলুল্লাহ তিলাওয়াত করেছেন, সাহাবীরা শুনেছেন, সাহাবীরা তিলাওয়াত করেছেন, তাদের ছাত্ররা শুনেছেন। এইভাবে সামনের দিকে এগুতে এগুতে এক সময়
ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদের কাছ থেকে শুনেছেন, তিনি তিলাওয়াত করেছেন, আমরা শুনে শিখেছি। এই কিরাতের সিলসিলা এত মজবুত যে ইউটিউব আর ফেসবুকে ভেসে আসা 2-4টি ভুল ইমিটেশন কিরাতের কারণে এই তিলাওয়াত কখনো হারিয়ে যাবে না ইনশাআল্লাহ। প্রথমত শুনুন, ইলমে কিরাতের 10টি আলাদা আলাদা সনদ বা সিলসিলা রয়েছে। ওইগুলার প্রত্যেকটি আল্লাহ নবী পর্যন্ত পৌঁছেছে। 10টি প্রথমে ছিল, পরবর্তীতে 7টিতে এসে সীমাবদ্ধ হয়ে গেছে। তো ওই 7টি সিলসিলার তার নিজস্ব সনদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছেছেন। একটু মানে ভিন্ন ভিন্ন প্রকারে একই কিরাতকে, একই বাক্যকে, একই আয়াতকে পাঠ করা যায়, এই পদ্ধতি আছে। কিন্তু সেটা যদি আপনাকে তিলাওয়াত করতে হয়, ওই সনদ প্রাপ্ত কোনো কারির কাছে আপনাকে পড়ে সনদ নিতে হবে, এরপরে পড়তে হবে, তাই না? ইলমে কিরাত আলাদা একটি সাবজেক্ট, একটি সায়েন্স। এর জন্য আলাদা প্রশিক্ষণ নিতে হয়, সময় দিতে হয়, মেহনত দিতে হয়, উস্তাদ লাগে। এটি ইউটিউব থেকে বা কিতাব থেকে হয় না। কুরআন আল্লাহ তো লিখে পাঠানি নাই, লেখা তো মানুষ পরবর্তীতে লিখেছেন, সাহাবীরা লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো শোনার মাধ্যমে, বলার মাধ্যমে পাঠিয়েছেন। উস্তাদের কাছ থেকে শুনে শুনে মস্ক করে সবক শুনিয়ে ওটা শিখতে হয়। আপনি যদি, আমরা যে কিরাত পাঠ করি, আপনারা যে কিরাত শুনেন, ওইটা হচ্ছে ইমাম হাফসের কিরাত। আর ওই কিরাত রিওয়ায়াত করেছেন ইমাম আসিম। ইমাম আসিমের উস্তাদ হচ্ছেন তাবেঈন, ওদের উস্তাদ হচ্ছেন সাহাবা, ওদের উস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার যদি এই কিরাত ছাড়াও অন্য কোনো কিরাত পড়তে হয়, ওই কিরাতের কোনো উস্তাদের কাছে গিয়ে আপনি শিখুন, সনদ দিন, তারপরে পড়ুন, কোনো সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, এখানে যে ইয়া আছে ওটা মদের ইয়া, এক আলিফ লম্বা হবে। আপনি পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কত আলিফ লম্বা করলেন এখানে, এটা কয় আলিফ হয়ে গেল? এটাকে তামতিজ বলা হয়। এটা মদকে অতিরিক্ত লম্বা করা, এটাও কিরাতের ক্ষেত্রে ভুল। এক আলিফের জায়গায় 1.5 আলিফ হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু আপনি 4 আলিফ করে ফেললেন, তো 4 আলিফকে কয় আলিফে নিয়ে যাবেন? 16 আলিফে শেষ করবেন কোন জায়গায় পরে? আর এটা করবেন না। আল্লাহ নবী বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। যে সুন্দর করে সুর দিয়ে কোরআন পড়ে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। পড়ুন আপনি, আলহামদুলিল্লাহ, যার সুর সুন্দর আছে, নূরুন আলা নূর। কিন্তু সুর সুন্দর করতে গিয়ে যে কোরআন শরীফের অর্থ যদি পাল্টায় ফেলেন, তো সমস্যা না? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনকে লিখে পাঠান নাই, বলে পাঠিয়েছেন, তার মানে আল্লাহ কখনো রাগ করে পাঠিয়েছেন, কখনো খুশি হয়ে পাঠিয়েছেন। কোনো আয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কোনো আয়াতে জাহান্নামের সতর্ক করেছেন। আপনি প্রত্যেক আয়াতকে গুনগুন গুনগুন হুম হুম করে পড়ছেন, তো কি হবে? পুরো কোরআনের মিজাজটা পাল্টে যাবে। যে আয়াতে আল্লাহ জাহান্নামের ভয় দেখাচ্ছেন, সেটাকে আপনি গানের মতো খুব রোমান্টিক টোন দিয়ে পড়ছেন। দয়া করে এগুলা করবেন না, দয়া করে এই লেহেনগুলো ধরবেন না। গানের সুর, গানের লেহেনকে কোরআন শরীফে নিয়ে আসবেন না, ওইটাকে তাতরিব বলা হয়, এবং ওইটা মারাত্মক লেভেলের ভুল। তো যে আয়াতের শেষ হরফ মিম বা নুন, অনেক কারি সাহেবরা সেই মিম বা নুনের উপর ওয়াকফ করার সময় অতিরিক্ত গুন্না করেন যেখানে গুন্না নাই। আমি উদাহরণ দিয়ে বুঝাই। বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম না, এখানে তো শেষ। কিন্তু যারা তাতনিন করেন, তারা হরফের শেষে তো মিম আছে, রহিম, কি পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আপনি করে একটা সাউন্ড করলেন, গুন্না করলেন, এখানে কি গুন্না আছে? ওয়াকফে গুন্না হয়? তো কি জন্য গুন্না করেছে? নুনের উপর তো আরো বেশি জুলুম করা হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরকম পড়তে আপনি শুনবেন ইন্টারনেটে কাউকে, এটা ভুল। ওয়াসলের সময় গুনার হিসাব, ওয়াকফে কিসের গুনার হিসাব আপনি করছেন এখানে? দয়া করে এগুলা করবেন না। ফুলতলি সাহেব কিরাত কোনো কমজোর কিরাত নয়। এই কিরাত ফুলতলি সাহেব নিজের বাড়িতে বসে বানান নাই। ওই কিরাতে সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে বেরিয়েছে। দারুল কিরাত প্রতিষ্ঠা হয়েছে আল্লাহর হাবিবের ইশারায়। ফুলতলি সাহেব আমাদেরকে কোরআন শিখিয়ে গেছেন, এবার আমাদের দায়িত্ব হচ্ছে সেই খেদমতকে ধরে রাখা এবং সামনের দিকে নিয়ে যাওয়া।